শোনেন, আমার আম্মুকে আমি বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছি, আর প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না। নীলা আর কোনো কিছু না বলে ওষুধ দিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। তুমি যতই বলো আমাকে ভালোবাসো না, কিন্তু মনে মনে তুমিও আমাকে চাও। বিয়ে তো তোমার আমার সঙ্গেই হবে। হ্যাঁ, আমার মনটা খারাপ, আবার কিছুটা খুশি লাগছে, কিন্তু আরও আনন্দ অনুভব করতাম যখন নীলা আমাকে নিজে মেনে নিত। তারপর আমি হাসপাতাল থেকে বাসায় চলে আসি। ওদিকে নীলা হাসপাতাল থেকে সোজা তার বাসায় চলে যায়। কি রে, কখন আসলি? এই তো আম্মু, এই মাত্র। বলেই নীলা রুমে চলে গেল। নীলার আম্মু তার পিছু তার রুমে গিয়ে, কি রে মা, কিছু কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? মনে হচ্ছে কিছুক্ষণ আগে কান্না করেছিস। না আম্মু, কিছু না। ও এমনি আসার সময় চোখে বালি পড়েছিল, তাই হয়তো মনে হচ্ছে তোমার। আমার কাছ থেকেও কি সব লুকাবি রে মা? সব খুলে বল আমাকে, কি হয়েছে? বলছি তো আম্মু, কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি। আর তোর সঙ্গে কথা ছিল তোর বিয়ে নিয়ে। এই কথা শোনার পর নীলার মনটি আবার খারাপ হয়ে গেল। তারপর নীলা ফ্রেশ হয়ে খাবার খাওয়া হয়ে গেলে নীলার আম্মু বলল, মা, আমি তোর বিয়ের জন্য এক ছেলেকে দেখেছি। ছেলে প্রাইভেটে জব করে, তার পরিবারে তার মা আছে। কালকে ছেলের মা তোকে দেখতে আসবে। আর সব থেকে বড় কথা, ছেলেটা তোর সমবয়সী ছেলে। কথাগুলো শুনে নীলার চোখে পানি চলে আসলো। নীলার আম্মু কিছুটা বুঝতে পারলো, কিন্তু কিছু বলল না। এই নে, দেখ ছেলের ছবি। ছেলে দেখতে কেমন? না মা, আমি দেখবো না। তোমার ছেলে পছন্দ হয়েছে, এটাই অনেক। আমি এই বিয়েতে রাজি। কথাটা বলে নীলা দৌড়ে নিজের রুমে চলে গেল। অপরদিকে আমি শুয়ে শুয়ে ভাবছি, আজকে থেকে অফিসের ছুটি শেষ, আগামীকাল থেকে আবার অফিসে যেতে হবে। চাকরি জীবনটা বড়ই অদ্ভুত, কোনো স্বাধীনতা নেই। আবার জীবনের শুরু থেকে পড়াশোনা, তারপর ইন্টার, অনার্স, মাস্টার্স পড়াশোনা শেষ করি, আবার চাকরি খোঁজা, চাকরি পাওয়ার পর ব্যস্ততা, এর মাঝেই ভালোবাসার মানুষটিকে সময় দেওয়া। কতই না কষ্ট এই জীবনে। ছেলেদের জীবনটা যুদ্ধের থেকে কি আর কম? নীলা যদি আমার এগুলো বুঝতো তাহলে কখনোই আমাকে এড়িয়ে চলতো না। শুধু নীলা কেন, যে কেউ তার ভালোবাসার মানুষটাকে ভালোবেসে কাছে থাকতো। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকাল হতেই নয়নের ফোন। হ্যালো, কি হয়েছে বল। আজকে অফিস আছে, মনে আছে তো? হ্যাঁ মনে আছে, এখন ঘুমাতে দে, আরও একটু ঘুমাই। বলেই ফোনটা কেটে দিলাম। আবার কে যেন ফোন করলো। ফোনটা হাতে নিয়ে দেখে আননোন নাম্বার। ফোন রিসিভ করতেই, হ্যালো আবির, আমি নীলার আম্মু বলছি। কথাটা শোনার পর লাফ দিয়ে বসে পড়লাম। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আমি তোমাকে কি বলে ডাকতে বলেছিলাম তা ভুলে গেলে কি? সরি হবু শাশুড়ি আম্মু, আমি ভুলে গেছিলাম। মনে থাকে যেন। আর তোমাকে একটি সুখবর দিতে চাই। সুখবরের কথা শুনে কেন জানি নাচ দিতে ইচ্ছে করছে। যাক, আগে শুনি তারপর। জি শাশুড়ি আম্মু, বলুন। নীলা বিয়ের জন্য রাজি হয়েছে, কিন্তু বাবা ও ছবি দেখলো না। আমার ছবি আপনি কোথায় পেলেন? আমি জানি নীলা ছবি দেখবে না, তাই অন্য একটা চিঠির মতো কাগজ দেখিয়েছিলাম, যার ভেতরে কোনো ছবি ছিল না। যদি সে পরে বুঝতে না পারে যে আমি সব জেনে বিয়ে দিচ্ছি। শাশুড়ি আম্মু, সে যদি ছবি না দেখে তাহলে তো সে বিয়েটা মন থেকে করছে না। আমি জানি বাবা, গতকাল বিয়ের কথা বলতেই নীলার চোখে জল দেখেছিলাম আমি। কিন্তু দেখবা, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। আর শোনো, তুমি তোমার আম্মুকে আজ বিকেলে আমাদের বাসায় পাঠিয়ে দিও। নীলাকে আজকে বাসায় থাকতে বলেছি, আর তুমি আসলে হয়তো ও বিয়েতে না করে বসবে। ওকে ঠিক আছে শাশুড়ি আম্মু। কথাটি শোনার পর খুশি লাগছে, আবার মনটাও ভীষণ খারাপ। এই ভেবে যে বিয়ের পর নীলার রিয়াকশন দেখতে কেমন হবে। বিয়ে করে আমাকে দেখার পর ও কি বিয়েটা মেনে নিবে? তারপর আমি ফ্রেশ হয়ে আমার আম্মুকে অতীত থেকে শুরু করে সব ঘটনা আম্মুকে খুলে বললাম। কথাগুলো শোনার পর ঠাস ঠাস করে আমার গালে চর বসিয়ে দিল। তোর তলে তলে এত কিছু ঘটে গেল, আর তুই আমাকে আজ বলছিস? যা দূরে যা, যাবো না আমি তোর বিয়ের জন্য মেয়ে দেখতে। প্লিজ মা, এমন করো না। তুমি ছাড়া আমার আর কে বা আছে বলো? হয়েছে, ছাড়, পাম দিতে হবে না। খেয়ে অফিসে যা, বিকেলে আমাকে পৌঁছে দিয়ে আসবি। আমি আম্মুকে ধন্যবাদ জানিয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম। ওখানে নয়নকে সব খুলে বললাম। কি বলিস? কিন্তু দোস্ত, বিয়ের দিন যদি নীলা তোকে দেখে বিয়েতে না করে দেয়? সেটাই তো ভয়।
কিন্তু জীবনে কিছু পেতে গেলে রিস্ক নিতে হয়। এবার না হয় আমি আমার সম্মানের রিস্ক নিলাম। তাহলে আজকে তুই বিকেলের দিকে ছুটি নিবি? আম্মুকে নীলাদের বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে হবে। তারপর দুপুরের পর ছুটি নিয়ে বাসায় গেলাম। দেখতেছি আম্মু আগে থেকে তৈরি হয়ে বসে আছে। আম্মু, তুমি তৈরি, কিন্তু তোমার হাতের ভ্যানিটি ব্যাগে ওগুলো কি? ওগুলো আমার ঘরের হবু বৌমার জন্য হয়েছে, এখন তাড়াতাড়ি আমাকে নিয়ে চল। তারপর আমি সিএনজি করে আম্মুকে তাদের বাসা অবধি পৌঁছে দিয়ে হবু শাশুড়ি আম্মুকে ফোন দিয়ে জানিয়ে দিলাম। তিনি বাসা থেকে বের হয়ে এসে আম্মুর সঙ্গে পরিচিত হলেন। তারপর তারা বাসায় গেলেন। আমি কোনো কথা না বলে সিএনজি করে বাসায় চলে আসি। ওখানে থাকলে নীলা দেখে ফেললে সর্বনাশ। আম্মু, শাশুড়ি আম্মু নীলাদের বাসায় ঢুকতেই আম্মুকে বসতে দিয়ে শাশুড়ি আম্মু নীলাকে ডাক দিলেন। নীলা আজ শাড়ি পরেছে। হাতে নাস্তার কফিটি নিয়ে আম্মুর সামনে আসতেই নীলাকে দেখে, বাহ, আপনার মেয়ে তো দেখছি বেশ সুন্দরী। কথাটা শুনে নীলা খানিকটা লজ্জা পেল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? জি আলহামদুলিল্লাহ আন্টি, আপনি কেমন আছেন? খুব ভালো। কিন্তু তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। জি। তারপর আম্মু নীলার সম্বন্ধে সব জানলো নীলার কাছ থেকেই। এই যে মা, দেখো আমার ছেলের ছবি। না আন্টি, আমি দেখেছি। নীলার আম্মু এটা লক্ষ্য করে বুঝলো নীলা এই বিয়েতে সহমত না, কিন্তু নীলা যাকে ভালোবাসে তার সঙ্গে তার বিয়ে হতে চলেছে তা তো আর নীলা জানে না। কি হলো মা, তোমার চোখে পানি কেন? ওটা কিছু না আন্টি। তোমাকে আমার খুব ভালো লেগেছে। আমি আমার ছেলের বউ হিসেবে তোমাকে দেখতে চাই। তুমি কি রাজি মা? আর যদি তোমার অন্য কেউ থেকে থাকে তাহলে তুমি আমাকে খুলে বলতে পারো, কেননা তুমি আমার মেয়ের মতো। আমি তোমার আম্মু হয়ে তার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেবো। কথাটি শোনার পর নীলার খুব ভালো লাগা শুরু হলো আম্মুর প্রতি। এরকমই তো শাশুড়ি আম্মু চেয়েছিল সে। চোখে পানি নিয়ে নীলা বলল, জি না আন্টি। বলেই নীলা আম্মুকে জড়িয়ে ধরলো। হয়েছে মা, এবার নাও, তোমাকে আংটি পরিয়ে দিই। আংটি পরানোর কথা শুনতেই নীলার মনে আমার কথা মনে হলো, আবার রাগও চললো তার উপর। অবশেষে আম্মু নীলাকে একটি আংটি পরিয়ে দেওয়ার সময় নীলা বাধা দিল। ও অবশেষে পরে নেয়। নীলা দুঃখিত হলেও সে এরকম শাশুড়ি আম্মু পেয়ে অনেকটা আনন্দিত। আমি ছাদে দাঁড়িয়ে ভাবছি, নীলা যদি বিয়েতে সহমত দেয় তাহলে সে অন্য কাউকে বিয়েতে বর হিসেবে ভাবছে, কিন্তু বিয়ের পর আমাকে দেখলে তার রিয়াকশন কেমন দেখতে হবে ভাবতে ভাবতে কখন যেন আম্মু ছাদে এসে, আবির। মা তুমি? নীলাকে আংটি পরিয়ে আসলাম। মেয়েটা বেশ মিষ্টি, তোর পছন্দ আছে বলতে হয়। আচ্ছা বলতো, তুই এরকম একটা মেয়েকে রেখে অন্য কোনো মেয়ের সঙ্গে টাঙ্কি মারতে গিয়েছিলি? আম্মু তুমিও না, তখন এত কিছু বুঝলে কি যেতাম নাকি? আচ্ছা, 3 দিন পর তোদের বিয়ে ঠিক করে আসলাম। কি বলতেছো? এত তাড়াতাড়ি হবে আমি তো ভাবি নাই। আচ্ছা, সে কি পাত্রের ছবি দেখেনি? না, দেখতে চাইনি। তারপর আম্মু সব খুলে বলল। শোন, এই 3 দিন অফিস করবি, তারপর বিয়ের জন্য ছুটি নিবি, ঠিক আছে? আর কোনো গোলমাল আমি শুনতে চাই না। বলেই আম্মু চলে গেল। তার মানে নীলা আম্মুকে অনেক পছন্দ করেছে, আবার আংটি পরতেও দ্বিধাবোধ করছিল। আমি জানি নীলার মনে এখনো আমি আছি। অবশ্য আমি জানি সে অভিমানে বিয়েতে হ্যাঁ করেছে। সে ভাবছে বিয়েটা অন্য ছেলের সঙ্গে হবে। সে তো আর জানে না বিয়েটা তার আমার সঙ্গে হতে চলেছে। সে কি একথা জানে না যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না? বিয়েটা আমার সঙ্গে হলেও আমি ততটাও আনন্দিত না, কারণ সে আমাকে দেখে সহমত দিলে আমি অনেক আনন্দবোধ করতাম। যাক, এসব ভাবতে ভাবতে নয়নের ফোন। কিরে, কই তুই? বাসায় আছি, তুই কোথায়? অফিস ছুটি, বাসায় যাচ্ছি। তারপর বল, কিছু হলো কি? এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।